একটা বিষয় লক্ষ্য করেছেন, এখনো পর্যন্ত সেই ৫৭ জন আর্মি অফিসারের হত্যাকাণ্ডের যে তদন্ত, সেটির রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু ইলেকশন দিয়ে চলে যাবে। এখন আজকে যে ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে জেলে প্রেরণ করার জন্য আদেশ দেওয়া হয়েছে, আমি খুব বেশি আনন্দিত নই। এটি খুবই সামান্য একটি বিষয়। আর মূল তো আমাদের সার্বভৌমত্বের পেছনে শত্রু কারা, আমাদের সার্বভৌমত্ব বিধ্বংস করতে চায় কারা, এবং এই আর্মি বাহিনীকে পুরো দস্তুর একটি দানবে পরিণত করবার জন্য চেষ্টা করেছিল যারা, সেই বহির্শক্তি এবং জাতীয় শক্তির সমন্বয়ে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করে যারা এক রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, তাদেরকে ধরতে হলে আপনাকে অবশ্যই ৫৭ জন আর্মি অফিসারের হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। এবং এটার জন্য কোনোভাবে কোনো স্যাক্রিফাইস, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমি যারা দেখছেন, আওয়াজ তুলুন প্লিজ, যে ৫৭ জন আর্মি অফিসারের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এটি একটি গণহত্যা ছিল। ৫৭ জন পুলিশ অফিসার এবং আরও অনেক মানুষকে মেরে ফেলা হয়েছিল। বিডিআর যে মিউটিনি কেউ বলে হত্যাকাণ্ড, বাট এটিকে আসলে বলা যায় যে আর্মিকে নির্বংশ করবার, আর্মির কোমর ভেঙে দেওয়ার জন্য, আর্মিকে শক্তিহীন করবার জন্য, আর্মিকে সম্পূর্ণভাবে রুট আউট করবার জন্য এবং বাংলাদেশকে সর্বোপরি একদম পুরোপুরি পঙ্গু করে দেওয়ার জন্য পরিকল্পনা ছিল। বিশ্বাস করুন, সারা পৃথিবীতে কোনো দেশে, কোনো কালে, কোনো যুদ্ধে একদিনে এতগুলো আর্মি অফিসার মারা যায়নি, আর্মি অফিসারকে হত্যা করা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলুন, প্রথম বিশ্বযুদ্ধ, কোনো যুদ্ধেই এত বড় অপরাধ কোনো স্বৈরতন্ত্র বলুন, আমাদের দেশে, আমাদের ইতিহাসে হিটলার আছে, মুসলিনি আছে, ও বড় বড় স্বৈরশাসক ছিল, কারো ইতিহাসে এই ধরনের হত্যাকাণ্ডের গল্প নাই, ইতিহাস নাই। আমরা এই সরকার এখন আসার পরে যতটুকু শুনেছি, তদন্ত কমিশন করেছে। আমাকে বলুন, তদন্ত কমিশনের এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আমি দেখিনি, এবং তাদের কর্মকাণ্ডের কোথায় রয়েছে। আপনারা জানেন যে জেনারেল এলএম ফজলুর রহমানকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। সেই তদন্ত টিমের কার্যক্রমে কতটুকু অগ্রগতি হয়েছে আমি জানি না। তিনি নিশ্চয়ই একজন সক্ষম মানুষ, ভালো মানুষ, নিঃসন্দেহে তার প্রতি আমার আস্থা রয়েছে পূর্ণ। কিন্তু এখনো পর্যন্ত এটি কবে নাগাদ হবে না হবে, আদতে এই ইন্টারিম সরকারের টেনিউর হবে কি না, এই নিয়ে সংশয় রয়েছে। আপনারা ভালো করে জানেন যে বর্তমান সেনাপ্রধান বলেছে যে কারা হত্যা করেছে এটি নিয়ে ইয়েস বাট নো কোনো কিছু হবে না, এখানে ফুল স্টপ দেওয়ার জন্য। আমার সংশয় হয়, আমার একটু সন্দেহ হয় যে আসলে আমাদেরকে এখন এই যে ১৫ জনের গ্রেপ্তার দেখিয়ে ওইটিকে কোনো কারণে অ্যাভয়েড করে যাওয়ার কোনো প্রক্রিয়া হয় কিনা। আমি বিশ্বাস করি যে এই সরকারের অধীনে কোনো কিছুই আর প্রকাশিত থাকবে না, সব কিছু রিভিল্ড হবে। আমরা সব ধরনের বিচার কার্য অন্ততপক্ষে খুব স্পষ্টভাবে পরিচালনা করার মতো একটি চিত্র বা পরিবেশ দেখতে পাবো। এই সরকার অন্ততপক্ষে পারবে। রাজনৈতিক সরকারের ক্ষেত্রে হয়তো অনেক বিভিন্ন চাপ, আন্তর্জাতিক চাপ বলুন, সম্পর্কের কারণে অনেক কিছু, অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অনেক কিছু না হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই সরকার তো হারাবার কিছু নেই, আর বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের হারাবার কিছু নেই। সবাই আওয়াজ তুলুন, আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করবার পেছনে কারা ছিল। ১৫ জন অফিসারের বিচারের সম্মুখীন আনা নিয়ে আমি খুব বেশি আমার উদ্বেগ বলুন আর আশা নিরাশার এটি খুব সামান্য হিসেবে দেখি। আমি মনে করি ৫৭ জন পুলিশ অফিসার, সেনা অফিসারের যেই বিডিআর মাধ্যমে, বিডিআর হত্যাকাণ্ডের, তথাকথিত বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পুরো আর্মি বাহিনীকে বিশ্বাস করবার জন্য যে প্রক্রিয়া বা যে ষড়যন্ত্র চালানো হয়েছিল, সেটির
মূল তথ্য বের করলেই আমাদের দেশ আর কখনোই কোনো ভীতিকর পরিস্থিতি পড়বে না, বিশ্বাস করুন। সুতরাং সবাই আজকে থেকে আওয়াজ তুলুন, আমাদের কোনো কারণে যাতে শাক দিয়ে মাছ ঢাকবার সুযোগ না পায়। আমরা এই আমার যে আহ্বানটি, এটা একজন সিটিজেন হিসেবে, সচেতন নাগরিক হিসেবে করছি। আমি কোনো বিপ্লবী ডাক দিচ্ছি না বা এরকম ডাক দেওয়ার আমার অভ্যেস নাই। আমরা সাধারণ মানুষ হিসেবে এতটুকু নিশ্চিত হতে চাই যে আমাদের দেশ নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র কেউ করবে না। করলে পরে এই ধরনের উদাহরণ দেওয়ার মতো বিচারের সম্মুখীন হতে হবে, সে যেই হোক। এই উদাহরণ তৈরি করার জন্য বর্তমান সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থা কাজ করবে এবং তাদের সাথে আমরা আছি। জনগণ, আপনারা জানান দিন, আমার এই লাইভটি শেয়ার দিতে পারেন, আর আপনারা নিজেরাও আহ্বান করতে পারেন যে এই সরকারের পাশে আমরা আছি। যে কোনো মূল্যেই হোক ওই হত্যাকাণ্ডের, ওই জেনোসাইডের বিচার করতেই হবে, যে করে হোক করতে হবে। আমরা এখন সেদিকে নজর দেওয়া উচিত। আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস পারবেন, ইনশাআল্লাহ। সালাম।